রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের ডাকে 28শে আগস্ট কলকাতায় বিশাল ছাত্র সমাবেশ হবে। 28শে আগস্ট কলকাতার এই ছাত্র সমাবেশকে সফল করার লক্ষ্যে বুধবার দুপুরে মন্তেশ্বর গৌরমোহন রয় কলেজের সেমিনার হলে মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসারুল মণ্ডলের নেতৃত্বে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বর্ধমান তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ, মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসারুল মণ্ডল, মন্তেশ্বর কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়নের সভাপতি সোহেল শেখ, ইব্রাহিম শেখ, মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম, বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অরিজিৎ কুণ্ডু সহ অন্যান্যরা। এই প্রস্তুতি সভা থেকে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ বাকি ছাত্রছাত্রীদের নির্দেশ দিয়ে জানান, কলকাতা ছাত্র সমাবেশকে সফল করতে 28শে আগস্টের ফ্ল্যাগ ফেস্টুন টাঙানো, মিটিং মিছিল সহ কী করতে হবে, কিভাবে সমাবেশে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই সমস্ত কথা বলেন। জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ এই প্রস্তুতি সভা থেকে আরও জানান, অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবাংলার মেয়েরা অনেক সুরক্ষিত রয়েছে। দেখুন কি জানালেন স্বরাজ ঘোষ। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে কোন উপলক্ষে কোথায় আসা হয়েছে? আজকে 28শে আগস্ট প্রত্যেকবারেই আমরা এখানে প্রস্তুতি সভা করি। অত্যন্ত সাংগঠনিক একটি ব্লক এবং সেখান থেকে দাঁড়িয়ে মন্তেশ্বরের ওপর আলাদা একটা কনফিডেন্স জেলার থাকে। তাই আজ প্রস্তুতি সভা এখানে করা হলো গৌরমোহন রয় কলেজে এবং সমস্ত ছাত্রছাত্রী তৃণমূল ছাত্র পরিষদ থেকে তারা উপস্থিত ছিল। ছাত্রছাত্রীদের কি নির্দেশ দেওয়া হলো? আমরা একটা জিনিস সামনে বার্তা আনতে চাইছি যে কিছু বিরোধী দল যারা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মিথ্যা এবং উৎসাহ অপপ্রচার করছে, আমি সেই ছাত্র সমাজের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা সঠিকটা বলুন, সঠিক বিষয়টা সামনে আনুন, সঠিক বিষয়ের প্রতিবাদ করুন। কিন্তু যেগুলো কোনো রাজনৈতিক দল সেগুলো ছড়িয়ে দিতে চাইছে তাদের আইটি সেলের মাধ্যমে, সেগুলো থেকে বিরত থাকুন এবং এই আন্দোলনটাকে এতটা তীব্র করুন যাতে সিবিআইকে যে আমরা দাবি জানিয়েছি, নেত্রী যে দাবি জানিয়েছে যে সিবিআই ফাঁসি দিতে হবে, ফাঁসি জাস্টিস ডিনাইড ইজ জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, যে কথাটা আছে, যে যেভাবে জাস্টিসে দেরি হচ্ছে, প্রায় 170 ঘন্টা অতিক্রম করে গেছে, এখনও পর্যন্ত কিন্তু তদন্তের কোনো কিছু নির্দেশ দেওয়া হয়নি, সেইভাবে সেই রিপোর্ট কিন্তু দেওয়া হয়নি। সুপ্রিম কোর্ট মহামান্য আদালতের কাছে আমরা ধন্যবাদ জানাই যে তারা রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। আগামী 22 তারিখ সে রিপোর্ট জমা দেবে। আশা করা যায় সেখান থেকে অনেকটাই স্পষ্ট হয়ে যাবে যে তদন্ত কতটা এগিয়েছে। 28শে আগস্টের প্রস্তুতি সভায় কি পদক্ষেপ নেওয়া হলো? 28শে আগস্টের আমরা প্রথমত ক্লাস ডাইসিং থেকে শুরু করে আমরা ওয়ালিং করেছি, তার সাথে সাথে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে আমি মিটিং করতে বলেছি। প্রত্যেকটা ক্লাসে ক্লাসে ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত যেভাবে তারা এসছেন এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ছাত্র সমাজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা ছিল, আছে এবং চিরকাল থাকবে। 28শে আগস্ট ছাত্রছাত্রীরা কি বার্তা নিয়ে আসবে? তাদের একটাই বার্তা যে বাংলা, আমরা কোনো বিরোধী যারা বাংলাকে অশান্ত করতে চাইছে তাদেরকে আমরা অশান্ত করতে দেবো না, সেটা আমরা বারংবার প্রমাণ করেছি। এবং বাংলা আমাদের ঘর, বাংলা আমরা আমাদের মাটি, আমাদের জন্মভূমি, এবং দু একটি রাজনৈতিক দল তারা বাংলাকে অসম্মান করবে, বাংলাকে কুৎসা করতে চাইবে, বাংলাকে নিচু করে দেখাতে চাইবে, সেটা আমরা পক্ষে এটা কোনোদিন সম্ভব হবে না। আপনার নাম পরিচয়? স্বরাজ ঘোষ, সভাপতি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ।